শেষ মুহূর্তে জীবন বিজ্ঞানের 5 মার্কের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের একবার হলেও কিন্তু চোখ বুলে যেতে হবে। আশা করি অঙ্ক পরীক্ষা সবারই খুব ভালো হয়েছে। ম্যাথামেটিক্সে কিন্তু বড় নম্বরের প্রশ্নগুলো সব কমন ছিল আমাদের, যেগুলি আমি আলোচনা করেছিলাম তার মধ্যেই কিন্তু সব কমন এসেছিল। আশা করি এই সাবজেক্টেও তোমাদের কমন আসবে এবং এর কোনো ব্যতিক্রম হবে না। তো অবশ্যই ভিডিওটি একবার হলেও চোখ বুলিয়ে যাবে যে প্রশ্নগুলো বলা হচ্ছে ভিডিওটিতে। দেখো, তোমাদের জীবন বিজ্ঞানে কিন্তু মোট 5টি অধ্যায় আছে। 5টি অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি এটা বলবো না যে এখান থেকে তোমরা 100% কমন পাবে, কিন্তু যে কোশ্চেনগুলো আলোচনা করছি এখান থেকে একটা কোশ্চেন, দুটা কোশ্চেন, তিনটা কোশ্চেন হলেও কিন্তু কমন পাবেই পাবে। অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের একবার হলেও চোখ বুলিয়ে যেতে হবে যে কোশ্চেনগুলো আলোচনা করব। আশা করি এর মধ্যে তোমরা প্র্যাকটিস করেছো, যদি না করে থাকো একবার হলেও কিন্তু চোখ বুলে যাবে পরীক্ষাতে। 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ। গমনের উদ্দেশ্যগুলি কি কি? মানুষের দ্বিপদ গমন পদ্ধতি সংক্ষেপে লেখো। তোমাদের 5 মার্কের কোশ্চেন কিন্তু খুব কম দেখা যায় যে ডাইরেক্ট 5 নম্বরে প্রশ্ন আসে। তোমাদের ভেঙে কিন্তু কোশ্চেনটা আসবে। কেমন হবে আসবে? 2+3 অথবা আসতে পারে 1+2+2 এভাবে আসতে পারে, অথবা 1+1+1 এভাবেও আসতে পারে। বেশিরভাগ কিন্তু 2+3 কোশ্চেনই আসবে তোমাদের ভেঙে ভেঙে। তাই আমি বলবো জীবন বিজ্ঞানের টেক্সট বইটা তোমরা যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমরা সব কমন পেয়ে যাবে, কারণ জীবন বিজ্ঞানের কোশ্চেন কিন্তু খুব সহজ করা হয় তোমাদের, আর এবারও খুব সহজেই করা হবে। খুব ভালো করে টেক্সট বইটি পড়ো এবং যে কোশ্চেনগুলো বলা হচ্ছে অবশ্যই কিন্তু একবার হলেও প্র্যাকটিস করবেই করবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন প্র্যাকটিস করবে। 2টি কাজ উল্লেখ করো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন প্র্যাকটিস করবে। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার 2টি গুরুত্ব লেখো। কৃষিকার্যে উদ্ভিদ হরমোনের 3টি ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে যে কোশ্চেনগুলো বলা হচ্ছে প্রত্যেকটি। নেক্সট তোমরা দেখে যাবে সেরিব্রাম অর্থাৎ গুরু মস্তিষ্ক ও সেরিবেলাম অর্থাৎ লঘু মস্তিষ্ক, এর মধ্যে 3টি পার্থক্য লেখো। 3টি পার্থক্য পড়বে গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। হরমোনের 2টি বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট। নেক্সট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ 2টি কী কী ও তাদের কাজ লেখো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 6 নম্বর, অ্যাড্রেনালিনকে আপাতকালীন হরমোন বলে কেন? অ্যাড্রেনালিনের 3টি কাজ লেখো। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের 2টি পার্থক্য লেখো। থাইরোকিন হরমোনের 3টি কাজ লেখো। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রতিবর্ত ক্রিয়া কি? বিভিন্ন প্রকার প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ সহ বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটি একবার হলেও কিন্তু প্র্যাকটিস করে যাবে, বারবার বলছি কিন্তু। নেক্সট গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও হাইপোথ্যালামাসের 1টি করে কাজ লেখো। এখান থেকে কিন্তু একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, অবশ্যই দেখবে এই কোশ্চেনটি। নেক্সট ট্যাকটিক ট্রফিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য দাও। মানুষের চক্ষুর লম্বচ্ছেদের একটি চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ তার চিহ্নিত করো। এই কটা তোমাদের দেখতেই হবে তোমাদের প্রথম অধ্যায় থেকে। 11টি কোশ্চেন দিলাম, এখান থেকেই তোমরা 5 নম্বরের কোশ্চেন আশা করি কমন পেয়ে যাবে। এর সাথেও তোমরা যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছো সেগুলো তো অবশ্যই দেখবে, প্লাস এগুলোকে একটু বেশি গুরুত্বপূর্ণ দেবে, কারণ মোস্ট যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 5 নম্বরের জন্য আসার মতো সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদের আলোচনা করছি। নেক্সট 2য় অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের 3টি পার্থক্য লেখো। মাইটোসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। নেক্সট যৌন ও অযৌন জননের 3টি পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট 3 নম্বর, নিষেক কাকে বলে? সম্পুষ্যক উদ্ভিদদের দ্বিনিষেক পদ্ধতি সংক্ষেপে লেখো। নেক্সট মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিসের প্রোফেজ দশার বর্ণনা দাও। নেক্সট পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট যৌন জননের 2টি করে সুবিধা ও অসুবিধা লেখো। মাইটোসিস কোষ বিভাজনের মেটারফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে 3টি পার্থক্য লেখো। মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? সাইটোকাইনেসিস না ঘটলে কি হয়? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন আলোচনা করব। নেক্সট 8 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের মেটারফেজ দশায় কী কী ঘটনা ঘটে? ক্রোমোজোম, এনডিএ ও জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট উদ্ভিদদের কৃত্রিম অঙ্গজ জননের 2টি পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। ডিএনএ ও আরএনএর 3টি পার্থক্য লেখো। নেক্সট মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও অ্যানারফেজ দশার 2টি করে বৈশিষ্ট্য লেখো। কোষ চক্র কি? খুবই ইম্পর্টেন্ট। নেক্সট একটি
ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ তার চিহ্নিত করো, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট নিষেক কাকে বলে, শীতের নিষেক পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও, খুবই ইম্পর্টেন্ট। এই 12টি কোশ্চেন অবশ্যই দেখবে তোমার দ্বিতীয় অধ্যায় থেকে। নেক্সট তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, চেকার বোর্ডের সাহায্যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবেই করবে। নেক্সট 2 নম্বর, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। মেন্ডেল এক সংকর জননের পর কোন সূত্রটি আবিষ্কার করেন, সূত্রটি লেখো। অর্থাৎ প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দুটি কিন্তু খুব ভালো করে পড়ে নেবে, একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট পড়বে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো এবং ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত নির্ণয় করো। এই 3টা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় অধ্যায় থেকেই। দেখো মেন্ডেলের যে দ্বিসংকর জননের চেকার বোর্ডটা আছে সেটা তোমরা কিভাবে অ্যান্সার করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বইতে হয়তো নাও থাকতে পারে তোমাদের, আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা করবে, ঠিক আছে। এই যে এখান থেকে শুরু, মেন্ডেলিফের দ্বিসংকর জননের চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং ফিনোটাইপ জিনোটাইপ, তাহলে এখান থেকে উত্তরটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তোমাদের এই পাশে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এইভাবে চেকার বোর্ডটা দেখানোর চেষ্টা করবে, বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। এই বইটাতে তোমরা অবশ্যই এইভাবেই কিন্তু দেখানোর চেষ্টা করবে, ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত দেওয়া আছে বক্স করে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট উত্তর হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন, এক সংকর জননের যে চেকার বোর্ডটা আছে সেটা তোমরা দেখে নাও, এইভাবে উত্তরটা করার চেষ্টা করবে, কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে দেওয়ার চেষ্টা করবে মেন্ডেলিফের চেকার বোর্ড, ঠিক আছে। তো নেক্সট আলোচনা করব তোমাদের 4 নম্বর কোশ্চেন, যেটা নেক্সট 4 নম্বর কোশ্চেন, জেনেটিক কাউন্সেলিং কাকে বলে। হিমোফিলিয়া রোগের 3টি লক্ষণ লেখো, খুব ইম্পর্টেন্ট। জিন গঠিত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের এর ভূমিকা লেখো। বন্ধনতার 2টি কারণ ও লক্ষণ লেখো, খুবই ইম্পর্টেন্ট। মেন্ডেলের পৃথকীভবন ও স্বাধীন সঞ্চারণ সূত্র 2টি লেখো, খুব ইম্পর্টেন্ট। অসম্পূর্ণ প্রকর্তা কাকে বলে, উদাহরণ দাও। হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। এই 7টি কোশ্চেন কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে। নেক্সট আলোচনা করব চতুর্থ অধ্যায়, এখান থেকে যে কোশ্চেনগুলো করবে 5 নম্বরের জন্য সেটা হচ্ছে 1 নম্বর, জৈব বিবর্তন কি, এই সম্পর্কে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতমের উদ্বর্তন বিষয় 2টি ব্যাখ্যা করো। নেক্সট ওয়াগল নৃত্য কি, মরু পরিবেশে জলের অপচয় কমানোর জন্য উডের 3টি শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট লেমার্কের মতবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। হৃৎপিণ্ডের শারীর স্থান গঠিত অভিব্যক্তি বিষয়ক প্রমাণ দাও। নেক্সট লেমার্কের মতবাদে ব্যবহার ও অপব্যবহার সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ উদাহরণ সহ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট জৈব বিবর্তন কাকে বলে, এই সম্পর্কে লেমার্কের মতবাদ বর্ণনা করো। নেক্সট অভিযোজন কাকে বলে, এর 2টি গুরুত্ব লেখো। প্রাথমিক ও মুখ্য ও গৌণ অভিযোজন কাকে বলে। নেক্সট করবে মাছের 3টি জলস্য অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পায়রার আকাশে উড়ার জন্য 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 8 নম্বর, লেমার্কের মতবাদের সপক্ষে 3টি এবং বিপক্ষে 2টি উদাহরণ সহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের সংজ্ঞা ও গুরুত্ব লেখো। নেক্সট করবে 11 নম্বর, ডারউইনবাদের 3টি ত্রুটি লেখো। লেমার্কবাদ ও ডারউইনবাদ এর মধ্যে 2টি পার্থক্য লেখো। নেক্সট মরু পরিবেশে জলের অপচয় রোধ করার জন্য উডের 3টি শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখো, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এখানে কিন্তু মোট 12টা দিয়েছিলাম, একটা কিন্তু কেটে দিয়েছি। এই 10 নম্বর কোশ্চেন করার কোনো প্রয়োজন নেই, তোমরা যে বাকি 12টা কোশ্চেন থাকলো সেটা করবে, কিন্তু তার মধ্যে একটা কমে গেল, মোট 11টা কোশ্চেন হলো। এখান থেকে এই 11টা কোশ্চেন খুব ভালো করে পড়ে নেবে চতুর্থ অধ্যায় থেকে। নেক্সট পঞ্চম অধ্যায়, এখান থেকে যে কোশ্চেনগুলো করতে হবে সেটা 1 নম্বর, খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন চক্র বলতে কি বোঝো, নাইট্রোজেন স্থিতিকরণ পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই করবে। নেক্সট জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন, জল দূষণের 3টি কারণ লেখো, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ফুসফুসের ক্যান্সারের 2টি কারণ লেখো। সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট 4 নম্বর, বায়ু দূষণের 3টি কারণ উল্লেখ করো। জৈব বিবর্ধন কাকে বলে, উদাহরণ সহ লেখো। নেক্সট জীব বৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো। কার্সিনোজেন কাকে বলে, এর 2টি উদাহরণ দাও। মাটি দূষণের 3টি কারণ লেখো। শব্দ দূষণের 2টি কারণ লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হাঁপানির 2টি কারণ লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণের 2টি উপায় লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এবং PBR
এর ভূমিকা লেখো। এখানে কিন্তু JFM এবং PBR এর পুরো নামও কিন্তু আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনের দুটি পার্থক্য লেখো। নেক্সট, কার্সিনোজেন কাকে বলে, এর দুটি উদাহরণ দাও। ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের দুটি পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট এই 10টি কোশ্চেন তোমরা পঞ্চম অধ্যায় থেকে দেখবে। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের একবার হলেও কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এর মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবে। অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে কোনো নেক্সট হতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।